ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু ভিন্ন স্বাদের ম্যাঙ্গো ফালুদা রেসিপি। তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালীতে চলে যাই। ম্যাঙ্গো ফালুদাটা তৈরি করার জন্য এখানে আমি 3টি মিডিয়াম সাইজের আম নিয়েছি। আমগুলো আমি আগে থেকে পানি দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটি কিচেন টাওয়ালের সাহায্যে আমগুলো মুছে নিয়েছি। এই ম্যাঙ্গো ফালুদাটা তৈরি করার জন্য এখানে আমি অনেকটাই মিষ্টি আম ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন ফালুদাটা তৈরি করার জন্য মিষ্টি আমটা ব্যবহার করতে। টক মিষ্টি কিংবা টক আম ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ফালুদার টেস্টটা একদম ভালো আসবে না। এখন আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। তার জন্য একটা আমের স্লাইস নিয়ে আমি ছুরির সাহায্যে আমের মধ্যে এভাবে দাগ কেটে কেটে দিচ্ছি। ছোট ছোট কিউব আকৃতির করে আমি কেটে নিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে আমগুলোর মধ্যে নিচ থেকে একটু চাপ দিয়ে উঠিয়ে নিলে আমার আমগুলোর টুকরো রেডি হয়ে যাবে। এভাবে যদি আমগুলো টুকরো করে নেওয়া যায় তাহলে আমের রসটা একটুও নষ্ট হয় না। আমগুলো কাটা যেমন দ্রুত হয় এবং সময়টাও অনেক বেঁচে যায়। আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা আম কেটে দেখাচ্ছি। টুকরাটা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে কেটে নিতে পারেন। এভাবে আমের স্লাইসের মধ্যে একটু ছুরির সাহায্যে চিড়ে চিড়ে দিয়ে তারপর চামচের সাহায্যে এভাবে তুলে নিতে হবে, একটু বুঝে নিলেই হবে। এভাবে সবগুলো আম আমি টুকরা করে নিব। এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি। এর মধ্যে আমি 2টা আমের টুকরা দিয়ে দিয়েছি। আমের পিউরি তৈরি করব। পিউরিটা তৈরি করার জন্য এর মধ্যে আমি হাফ কাপ জাল করে রাখা তরল দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি আমের পিউরিটা তৈরি করব, তাহলে পিউরির টেস্টটা অনেক ভালো হয়। আপনারা যদি চান সেক্ষেত্রে পানিও ইউজ করতে পারেন। আমের পিউরিটা রেডি করা হয়ে গিয়েছে। আগে থেকে আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটতে দিয়েছিলাম। পানিটা ফুটে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা। সাবুদানাটা ফোটানোর জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করতে হবে, তা না হলে সাবুদানাটা কিন্তু ভালো মতো ঝরঝরে হবে না, কারণ সাবুদানাটা ফুটতে বেশ খানিকটা সময় লাগে। এখন প্যানের মধ্যে সাবুদানাটা দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ সাবুদানাটা অনেক সময় প্যানের নিচে লেগে যায়, সেজন্য সাবুদানাটা প্যানের মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে। সাবুদানাটা ভালো মতো ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। সাবুদানা পারফেক্টভাবে ফুটে গিয়েছে। এখানে আমার সময় লেগেছে সর্বোচ্চ 6 থেকে 7 মিনিট। এই পর্যায়ে সাবুদানাগুলোর মধ্যে সাদা সাদা একটু ভাব থাকবে, এতে সমস্যা নেই। সাবুদানাটা যখন ধুয়ে নিব তখন সাবুদানার এই সাদা ভাবটা চলে যাবে। এখন একটা ছাঁকনির মধ্যে সাবুদানাগুলো ঢেলে দিলাম। সাবুদানাগুলো ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পানির কলটা ছেড়ে দিয়ে ধুয়ে নিচ্ছি, তা না হলে সাবুদানাটা দলা পেকে যাবে। সাবুদানাগুলো এমনভাবে ধুয়ে নিব যেন সাবুদানার মধ্যে থেকে গরম ভাবটা একদম চলে যায়, সাবুদানাটা ঠান্ডা হয়ে যায়। এখানে আরেকটি কথা, আপনারা যদি সাবুদানাগুলো একদম সাদা করে ফুটিয়ে নেন তাহলে কিন্তু সাবুদানা গলে যাবে। একইভাবে প্যানের মধ্যে আমি কিছুটা পানি ফুটাতে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম এখন কোকোলা স্টিক নুডলস। এখানে আমি 1 প্যাকেট নুডলসের 3 ভাগের 1 ভাগ ব্যবহার করেছি। নুডলসটা এমনভাবে ফোটাতে হবে, বেশিও গলবে না এবং শক্তও থাকবে না, মিডিয়ামভাবে নুডলসটা ফুটিয়ে নিতে হবে। নুডলসগুলো ফুটানোর পর একইভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সব কিছু রেডি করার পর এখন আমি দুধটা রেডি করে নিব। তার জন্য এখানে প্যানের মধ্যে আমি 2.5 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধই আছে।
দুধটা দেওয়ার পর এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করছি। যদি আপনারা গুঁড়া দুধটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা তরল দুধটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি গুঁড়া দুধটা দিয়েছি যাতে দুধটা ঘন হয়, জালটা একটু কম করা হয়, সেই জন্য দুধটা 3 থেকে 4 মিনিট জাল করলেই পর্যাপ্ত ঘন হয়ে যাবে গুঁড়া দুধটা দেওয়ার কারণে। গুঁড়া দুধটা দিয়ে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি, এমনভাবে মিশিয়েছি যেন কোনো লাম্পস না থাকে এমন করে। এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা একটু বুঝে শুনে দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী। কম খেতে চাইলে কমিয়ে দেবেন, বেশি খেতে চাইলে বাড়িয়ে দিবেন, যার যার টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিতে হবে। এখন দুধটাকে ভালো মতো জাল করে ফুটিয়ে নিব। দুধটা অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে, তা না হলে দুধটা তলানিতে লেগে যেতে পারে, সেক্ষেত্রে দুধের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। ফালুদাটা তৈরি করার জন্য দুধটা ঘন করে নিলে ফালুদার টেস্টটা অনেক ভালো হয়। দুধটা জাল করা হয়ে গিয়েছে, দুধটা এখানে নামিয়ে নিয়েছি আমি। এখন চামচের সাহায্যে ভালো মতো নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। ফালুদা তৈরি করার জন্য ঠান্ডা দুধটাই ব্যবহার করা ভালো, তাহলে ফালুদার টেস্টটা ভালো হয়। এখন আমি ফালুদা একটু ডেকোরেশন করে দেখাচ্ছি আপনাদের। ফালুদাটা ডেকোরেশন করার জন্য একটি কাপের মধ্যে আমি সামান্য কিছুটা আমের পিউরি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সাবুদানা। সাবুদানাগুলো কিন্তু একদম ঝরঝরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের সঙ্গে একটি টিপস শেয়ার করি, সাবুদানাগুলো যদি একদম দলা পেকে যায় সেক্ষেত্রে আপনারা আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে সাবুদানাগুলো আবার ঝরঝরে হয়ে যাবে। টুকরা করা কিছুটা আম দিয়ে দিচ্ছি এর মধ্যে। কিছুটা নুডলস দিয়ে দিলাম এর মধ্যে। ডেকোরেশনটা আসলে যার যার পছন্দ অনুযায়ী, যে যেভাবে ইচ্ছা ডেকোরেশন করে নিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। নুডলসটা দেওয়ার পর আবারও একটু আমের পিউরি দিয়ে দিচ্ছি, আবার কিছুটা সাবুদানা। একইভাবে পর্যায়ক্রমে সবগুলো উপকরণ একটু একটু করে ধাপে ধাপে দিয়ে ডেকোরেশন করে নিতে হবে। কিছুটা আমের টুকরা, এখন আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে জাল করে রাখা ঘন ঠান্ডা তরল দুধ। অবশ্যই ফালুদাতে দুধটা ঠান্ডা ব্যবহার করবেন, কারণ ফালুদাটা খেতে ঠান্ডাই ভালো লাগে। দুধটা একটু বুঝে দিবেন, কারণ দুধটা নিচে যেতে একটু সময় লাগে। একবারে বেশি দুধ দিবেন না, তাহলে ফালুদাটা বেশি তরল হয়ে যাবে, ফালুদার ঘনত্বটা ঠিক থাকবে না। আমি আরেকটু ডেকোরেশন করে দেখাচ্ছি। এই ফালুদাটা যদি একটু চেঞ্জেস আনতে চান সেক্ষেত্রে আপনারা এর মধ্যে আপনাদের পছন্দ অনুযায়ী কিছুটা ড্রাই ফ্রুট দিতে পারেন, কিংবা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ধরনের ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দিতে পারেন, কোনো সমস্যা নাই, আপনাদের চয়েস অনুযায়ী দিবেন। একইভাবে কিছুটা আমের পিউরি, কিছুটা সাবুদানা এবং কিছুটা আমের টুকরা, কিছুটা নুডলস, পর্যায়ক্রমে সবগুলো উপকরণ দিয়ে ডেকোরেশনটা করে নিতে হবে। তবে এই ধরনের হেলদি খাবার যদি বাসায় তৈরি করে বাচ্চাদের খাওয়ানো যায় তাহলে অনেক ভালো হয়। এভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে
ঘরে তৈরি করলে এর টেস্টটা অনেক ভালো হয়। আজকের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে অনেক সহজভাবে শেয়ার করেছি। ডেকোরেশনের জন্য এখানে আমি এখানে আমি ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করছি। যদি আপনারা চান সেক্ষেত্রে ম্যাঙ্গো আইসক্রিম ব্যবহার করতে পারেন। যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণ আম আছে সেজন্য আমি আর ম্যাঙ্গো আইসক্রিমটা ইউজ করছি না। তবে যদি আপনারা চান তাহলে আপনারা ম্যাঙ্গো আইসক্রিম ব্যবহার করতে পারেন। সৌন্দর্যের জন্য এখানে টুকরা করা কিছুটা আম দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনে ক্লিক করবেন, এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।